নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এই বিজ্ঞপ্তিতেই মাঠ পর্যায়ে যে সকল জিনিসপত্র আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হয়েছে 25 নভেম্বর এবং আবেদন শেষ হচ্ছে 20 ডিসেম্বর বলতে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনার যে সকল যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে সাধারণ ট্রেড এসএসসি সমমান পরীক্ষা 2 উত্তীর্ণ হতে হবে, করণিকের জন্য 3 এবং আর্মোডারের জন্য 3 পেতে হয় বিজ্ঞান বিভাগে। তবে এখানে বলে রাখি, আপনি যে কোনো একটি পদেই আবেদন করতে পারবেন, কারণ সবগুলো পদের মাঠ একদিনই হবে, যার জন্য আপনি কিন্তু 3টায় আবেদন করলে কিন্তু 3টায় উপস্থিত থাকতে পারবেন না। এটা মাথায় রেখে আবেদন করবেন। এবং আবেদনের সময় আপনার বয়স 17 থেকে 25 বছরের বেশি হওয়া যাবে না। এফিডভিট গ্রহণযোগ্য নয়। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি থাকতে হবে। যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন সেক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। ওজন 49 কেজি বা এর চেয়ে একটু বেশি হলেও সমস্যা হবে না মাঠে। তবে লম্বার ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি আপনার প্রয়োজন হবে। বুকের মাপ 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং চোখের দৃষ্টি 6/6 হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা হবে। আপনার কিন্তু মাঠে কিন্তু আপনাকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার পরে আপনার লিখিত পরীক্ষা হবে। সাঁতার আপনাকে জানতে হবে। সাঁতারের ক্ষেত্রে 50 মিটার আপনাকে ন্যূনতম সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে বেতন ভাতার কথা বলা হয়েছে যে প্রশিক্ষণকালীন সময়ে আপনি 8,800 টাকা বেতন পাবেন এবং প্রশিক্ষণ শেষে আপনি যৌথ বাহিনী নির্দেশনা বলে JIC অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন এবং রেশনও পাবেন। এক্ষেত্রে আপনি রেশন, চিকিৎসা সুবিধা সব কিছুই এই ক্ষেত্রে আপনি পেয়ে থাকবেন। আপনার মাঠ পর্যায়ে ভর্তির সময় নিম্নে যে সকল জিনিসপত্র আপনার প্রয়োজন হবে সেগুলোর ভিতর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র লাগবে, মানে মার্কশিট যেটি, এবং ফটোকপি হলে সত্যায়িত করতে হবে। যদি আপনি শিক্ষাগত যোগ্যতার মূল মার্কশিট নিয়ে যান সেক্ষেত্রে সত্যায়িত প্রয়োজন হবে। যদি ফটোকপি নিয়ে যান তাহলে আপনি এটাকে ফার্স্ট গেজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। মানে আপনার যখন চাকরি হয়ে যাবে তখন আপনাকে মূল সনদপত্র কিন্তু উপস্থাপন করতে হবে তাদের কাছে। দ্বিতীয়টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মানে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছেন প্রধান শিক্ষকের কাছ থেকে এটি প্রশংসাপত্র নিতে হবে। এবং যদি এটি প্রশংসাপত্র আপনি নিতে না পারেন সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র আপনার যেটি ছিল সেটি নিয়ে আসলেও হবে। অভিভাবক সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান সত্যায়িত হতে হবে। একটা অভিভাবকের আপনি সম্মতি পত্র রয়েছে, যেটি হচ্ছে যে আপনাকে তার অভিভাবক আপনাকে সেনাবাহিনীতে চাকুরির জন্য সম্মতি দিয়েছে সেরকম একটা সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করতে হবে। এখানে চেয়ারম্যান সই করে দিয়ে দেবেন এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক থেকে জন্মসূত্রের নাগরিকত্ব, আপনি যে ইউনিয়নের বসবাস করেন সেই ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে এটি চারিত্রিক সনদপত্র নিতে হবে এবং নাগরিকত্ব ও চারিত্রিক, এখানে কিন্তু দুটি সনদের কথা বলা হয়েছে, এটি নাগরিকত্ব সনদপত্র, এটি হচ্ছে চারিত্রিক সনদপত্র। এবং নিজ জন্ম নিবন্ধনের সনদপত্র আপনার প্রয়োজন হবে যদি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি থাকে। যদি জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন নিতে হবে। আপনার যদি জাতীয়পত্র হয়ে থাকে, যদি ভোটার আইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেটি ফটোকপি থাকলে সত্যায়িত হতে হবে। আপনি এখানে ফটোকপি যেটাই নেন না সত্যায়িত থাকতে হবে। পিতা ও মাতার উভয়ের পরিচয়পত্র বা স্মার্ট কার্ড সত্যায়িত ফটোকপি, মানে আপনার পিতা মাতার যে স্মার্ট কার্ডটি আছে মানে স্মার্ট কার্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ডের সত্যায়িত হবে ফার্স্ট গেজেটেড অফিসার দিয়ে। সদ্য তোলা, মানে আপনি আবেদনের কিছুদিন আগে যে ছবিটি তুলবেন সেটি হচ্ছে পাসপোর্ট সাইজের 6 কপি ছবি তুলবেন এবং 2 কপি স্ট্যাম্প সাইজের। তবে ছবিগুলো অবশ্যই ল্যাপ
প্রিন্ট হতে হবে, নর্মাল যে রঙিন প্রিন্ট হয় সেগুলো হলে চলবে না। লিখিত পরীক্ষার জন্য আপনাকে জ্যামিতি বক্স নিতে হবে, পেন্সিল নিতে হবে, স্কেল ও ক্লিপবোর্ড নিতে হবে। উপজাতি যারা রয়েছেন তাদের উপজাতি প্রমাণের স্বরূপ, যে উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদ প্রয়োজন হবে। নির্বাচিত পদ্ধতি, প্রথমে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে। নির্বাচন পদ্ধতিটি হচ্ছে এরকম: প্রথমে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক পরীক্ষা নেবে, এবং শারীরিক পরীক্ষা যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষাগুলোর ভিতরে হচ্ছে কি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। এখানে বুদ্ধিমত্তা বলতে হয় বোঝানো হয়েছে আইকিউ। এবং সর্বশেষ হচ্ছে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত। সর্বশেষ হচ্ছে ভাইবার মাধ্যমে আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হবে। এমওডিসি সেন্টারের সব রেকর্ড ও সিদ্ধান্ত অনুযায়ী 6 মাসের মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ আপনাকে গ্রহণ করতে হবে, এবং এটি হচ্ছে আপনাকে 6 মাস এটি ট্রেনিং দিতে হবে, সেক্ষেত্রে নেওয়া হবে। এবং পরীক্ষার কেন্দ্র হবে, পরীক্ষার কেন্দ্র কিন্তু এখানে কোড লিখে দেওয়া আছে। যদি আপনি করণিকে আবেদন করেন তাহলে পরীক্ষার কেন্দ্র কোড হবে 111, আরমোডারের ক্ষেত্রে হচ্ছে কি 111, এবং জিডির ক্ষেত্রেও 111। কিন্তু এমওডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, এটি হচ্ছে সব পরীক্ষার কেন্দ্র আপনার কিন্তু রাজেন্দ্রপুর সেনানিবাসে হবে। এমওডিসি সেন্টার হচ্ছে রাজেন্দ্রপুর সেনা, এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের ক্ষেত্রেও রাজেন্দ্রপুর সেনানিবাস, এমওডিসি সেন্টার জিডির ক্ষেত্রেও রাজেন্দ্রপুর হবে। এবং নির্বাচিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যেগুলো হচ্ছে সরকারি চাকরি থেকে আপনি যদি বরখাস্তপ্রাপ্ত হন, আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে থানায় বা কোনো ধরনের মামলা থাকে, এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার বা বরখাস্ত হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এমওডিসি হিসেবে ভর্তি হিসেবে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন: প্রশিক্ষণকালীন সময়ে আপনি 8,800 টাকা বেতন পাবেন। প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা বলে জেআইসি অনুযায়ী বেতন ও ভাড়া প্রাপ্য হবেন। পদোন্নতি, সৈনিক থেকে মাস্টার বা ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আপনি হতে পারবেন। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান সুযোগ রয়েছে, মানে আপনি চাকরি পাওয়ার পরে কোয়ার্টার পাবেন। রেশন ও চিকিৎসা, ভর্তুকিমূলক হিসেবে রেশন সুযোগ রয়েছে, এবং সামরিক হাসপাতাল নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। মানে আপনি রেশন পাবেন এবং সামরিক হাসপাতালে আপনার নিজের চিকিৎসা করাতে পারবেন, আপনার স্ত্রীর চিকিৎসা করাতে পারবেন এবং সন্তানদেরও চিকিৎসা করাতে পারবেন। উল্লিখিত প্রার্থীদের আবেদন জমাদানের জন্য যে ছকে প্রণীত কোড ব্যবহার করতে হবে, এখানে প্রত্যেকটি জেলার একটি করে কোড রয়েছে এবং সেগুলো ব্যবহার করে আপনাকে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনি ফলো করে আবেদন করতে পারেন, এবং ভর্তি পরীক্ষার ফি হিসাবে 300 টাকা আবেদন ধার্য করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।